এবার আমাদের যশোরে কিন্তু হাইস্ট টেম্পারেচার প্রায় ৪২ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নিয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কারণ এখন যা অবস্থা মানে টোটালি একদমই শক। আর এখন বাজে প্রায় 4:30, 4:30টার সময় আমি ছাদে উঠছি কাপড় নেওয়ার জন্য। এসেই দেখি যে আমাদের আম গাছ একটা মারা গেছে, মানে মৃত হয়ে গেছে, গাছটা পুরো শুকায় গেছে। তো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম কারণ এত পরিমাণ রোদ যে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি এখন দেখি যে গোড়া থেকেই গাছটা মারা গেছে, এই গাছটা আর বাঁচানো যাবে না। তো আমার এত খারাপ লাগতেছিল কারণ গাছটার বয়স প্রায় 2 বছর। আমাদের যখন থেকে ছাদে গাছ করা হয় তখন থেকে এই গাছটা ছিল এবং এটা আমও ধরতো। তো তারপরে আমি একটু উপরটা সাইড থেকে ভিডিও করতে গেছি, দেখি একদম সূর্য আমার মুখের উপরে, মানে ভিডিও পর্যন্ত আমি করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো না পেরে তখন আমি চলে গেছিলাম সামনের দিকে। আর সামনের দিকে যাওয়ার পরে দেখি যে কী একটা কাহিনী, বেগুন পর্যন্ত লাল হয়ে গেছে, পেকে গেছে এই গরমে। মানে বেগুন পুরা সবুজ থেকে হলুদ হয়ে গেছে। এটা দেখতে মানে বেগুন লাগতেছে না, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউটও লাগতেছিল। তো তারপর আমি এটা দেখার সাইডে দেখতেছিলাম যে আরও তো বেগুন গাছ আছে, সেইগুলোর কী অবস্থা সেইগুলো দেখি। তো আমি দৌড় মেরে আরেকটা বেগুন গাছের কাছে আসার পরে দেখি যে এটারও সেম অবস্থা, মানে কোনো বেগুনই আর সবুজ নাই, সবই এরকম হলুদ হয়ে গেছে। তো তারপরে আমাদের একটা করলা গাছ ছিল, তো সেটাই গেলাম যে দেখি সেটাও অলরেডি পেকে গেছে, মানে যে পরিমাণ গরম। আর এই সাইডে আমাদের হচ্ছে যে একটা সিম গাছ ছিল যেটা কিছুদিন আগ পর্যন্ত সব পাতা সবুজ ছিল, কিন্তু এখন এইগুলাও সবগুলা মরে লাল হয়ে গেছে। তো এইগুলো দেখার পর আমি চলে গেছিলাম নিচে ফ্রিজের অবস্থা দেখতে। তো ফ্রিজে যাওয়ার পরে দেখি আম্মু যেখানে যা ছিল সবই ফ্রিজে রেখে দিছে যাতে কোনো কিছু নষ্ট না হয়। এমনকি আমাদের হাঁসের ডিম পর্যন্ত ফ্রিজে রেখে দিছে। আর ডিম এমন একটা জিনিস যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর বাহিরে এই গরমে বাহিরে রাখলে তো এটা নষ্ট হবেই মাছ। তারপরে ঘরের ফ্রিজে যাওয়ার পরে দেখলাম যে এখানে কি রাখছে। তো যে দেখি এখানেও আম্মু হচ্ছে সব মুরগির ডিম রাখছে যাতে একটাও নষ্ট না হয়। আসলে এই জিনিস পুষলে সেটা যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। তো তারপরে আমি দেখতেছিলাম আমাদের অ্যাকোরিয়ামটা দেখার জন্য গেছিলাম যে অ্যাকোরিয়ামের মধ্যে কী অবস্থা, এমনকি সবগুলা মাছই মারা গেছে। মানে আমার খুবই খারাপ লাগতেছিল কারণ এত গরমে সব মাছ হচ্ছে হাফসায় মারা গেছে, কোনো মাছই এখন এর মধ্যে নাই। আর যবে থেকে এটা কেনা তবে থেকে মাছ সবসময় থাকে, তো এই গরমে এখন আর আনতেছি না। ইনশাল্লাহ যখন গরমটা একটু কম পড়বে তখন আমরা আবারও মাছ আনবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের বই খাতাগুলো কোথায়, আমাদের বই খাতাও কিন্তু এখন গরমের ভয়ে লুকাইছে। মানে এই গরমে পড়ালেখা করতেও মন চাচ্ছে না আর আমার বকতেও মন চাচ্ছে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।